ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ফলের আশা না করে কর্তব্য বোধে কর্ম করে যেতে। কিন্তু ব্যবহারিক জীবনে এর প্রয়োগ কিভাবে হবে? কর্ম করে কিছু পাবো এই আশা নিয়েই তো মানুষ কর্ম করে। সেই কর্মের ফলের আশা না থাকলে মানুষ কর্ম করবে কেন? আর কর্ম করলেও সে কি তাতে নিজের 100% চেষ্টা প্রয়োগ করবে? মহারাজ, এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। দেখো, ভগবান কেন গীতায় বলেছেন যে তুমি কর্ম করে যাবে আর ফলের ইচ্ছা করবে না, তার অর্থ বুঝতে হবে। প্রথমত এটা এই অর্থে বলেছেন যে কর্মের ফল কর্মকর্তার অধীন নয়। তুমি চেষ্টা করলেও 100% চেষ্টা করলেও মনোমতো ফল পাবে তার কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় কথা, তুমি বলছো যে ফলের ইচ্ছা যদি না থাকে তাহলে মানুষ কর্ম করবেই বা কেন? আর কর্ম করলেও সে নিজের 100% চেষ্টা করবে কেন? এখানে আমার প্রশ্ন এই যে তুমি কর্ম ছাড়া থাকতে পারবে কি? এইটা প্রথমে বিচার করতে হবে। চেষ্টা তুমি পরে করবে, প্রথমে তো ভেবে দেখো যে তুমি নিশ্চেষ্ট হয়ে থাকতে পারবে কি। মনে করো যে তুমি জেনে নিয়েছো যে কর্মের ফল তোমার অধীন নয়, তার মানে কি তুমি বাড়িতে গিয়ে শুধু শুয়েই থাকবে, কোনো ব্যাপারে কোনো প্রকারের চেষ্টা করবে না? একটা কথা মনে রাখবে, তুমি যা কিছুই করো না কেন সব কিছুই কর্মের অন্তর্গত। তোমার উঠা বসা কর্মের অন্তর্গত, তোমার মনের সমস্ত চিন্তা কর্মের অন্তর্গত, ঘুমানোও এক প্রকারের কর্ম, তুমি যা খাচ্ছ তাও একটা কর্ম, এমনকি তোমার চোখের পাতা ফেলাও কর্ম। সেইভাবে তোমার শ্বাস প্রশ্বাস নেওয়া, তোমার হার্টবিট চলাও একটা কর্ম। এইভাবে বিচার করে দেখলে তুমি বুঝতে পারবে যে কর্ম ছাড়া এক দণ্ডও তুমি থাকতে পারছ না, কোনো রকমেই থাকতে পারছ না, আর থাকতে পারবেও না। যতক্ষণ তুমি জীবন ধারণ করে আছো তুমি কর্মচেষ্টা না করে থাকতে পারছ না। যখন কর্মচেষ্টা না করে থাকা অসম্ভব, কর্ম করতেই হবে, তখন ডাজ ইট নট মেক সেন্স যে তুমি জীবনে যাই করো না কেন তাতেই তুমি নিজের 100% এফোর্ট দেবে? তুমি যদি 50% এফোর্ট দাও তাহলে কতটা চান্স আছে যে তুমি মনোমতো ফল পাবে? মনে করো যে তোমার মনের মধ্যে ফলের ইচ্ছা রয়েছে, তুমি ফলের ইচ্ছা ত্যাগ করতে পারছো না, গীতার উপদেশ ভগবানের উপদেশ তুমি মেনে চলতে পারছো না এবং নিষ্কামভাবে কর্ম করতে পারছো না। বুঝলাম যে ফলের ইচ্ছা তোমার মনের মধ্যে আছে, কিন্তু ফলের ইচ্ছা থাকলে তুমি কি 50% এফোর্ট লাগিয়ে মনোমতো ফল পাবে? দের ইজ স্টিল এ চান্স দ্যাট 100% এফোর্ট লাগিয়ে তুমি যদি কোনো কাজ করো তাহলে কর্মের ফল তোমার মনোমতো হবে। প্রবলেমটা আসলে আরম্ভ হয় যখন তুমি 100% এফোর্ট লাগেও মনোমতো ফল পাও না, কারণ কর্মফল তোমার অধীন নয়, ভগবানের অধীন। সুতরাং কর্মফলের ইচ্ছা মনে রাখো বা না রাখো তাতে কিছু আসে যায় না। ইট অ্যাকচুয়ালি ডাজ নট মেক এনি ডিফারেন্স, কারণ কর্মফল তোমার অধীন নয়, তোমার কর্মচেষ্টারও অধীন নয়। তোমার মনে যদি কর্মের ফলের ইচ্ছা আছে তো কি হলো? তাতে কি কর্মফল তোমার মনোমতন হয়ে যাবে? তা তো হবে না, তখনও কর্মফল ভগবানের অধীনই থাকবে। তুমি যদি কর্মফলের ইচ্ছা ত্যাগ করো তখনও কর্মফল ভগবানের অধীন থাকবে, কিন্তু কর্মফলের ইচ্ছা ত্যাগ করলে তুমি সুখী থাকবে। কর্মফল তো এমনিতেই তোমার অধীন নয়, কিন্তু তুমি কর্মফলের ইচ্ছা ত্যাগ করলে, কর্মফলের আশা ত্যাগ করলে সুখে আর নিশ্চিন্ত মনে থাকতে পারবে। মনোমতো ফল পেতে হলে তোমাকে 100% এফোর্ট দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি 100% এফোর্ট লাগিয়ে যখন ফলের ইচ্ছা ত্যাগ করে দাও তখন সুখে ও আনন্দে থাকতে পারবে। না হলে হলো কি হলো না, কবে হবে, কবে পাবো, মনোমতো পাবো কি পাবো না, এইসব চিন্তাতেই তোমার দিন কাটবে। আর তুমি এইসব চিন্তা করেও
যে মনোমতো ফল পাবে তার কোনো গ্যারেন্টি নাই, কিন্তু এই সব চিন্তা আর কর্মফলের আশা তোমার দুঃখের কারণ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তফাৎটা খুব সূক্ষ্ম, একটা ফাইন ডিস্টিংশন আছে এর মধ্যে। কর্মফলের আশাই তোমার সমস্ত দুঃখের কারণ, এটা ত্যাগ করে দিলে তুমি নিশ্চিন্ত মনে আনন্দে থাকবে। তফাৎটা শুধু এইখানেই, আর কিছু নয়। আর একটা বিশেষ কথা মনে রাখবে, তুমি যখন ফলের ইচ্ছা ত্যাগ করে দাও তখন তুমি মনের মধ্যে এইটা অ্যাকসেপ্ট করে নিয়েছো যে তোমার কর্মের ফল অন্য কোনো শক্তির হাতে রয়েছে। এইভাবে যখন তুমি এই বিশ্বের সমস্ত ব্যাপার চিন্তা করে দেখবে, তখন এইটা নিশ্চিতভাবে জানতে পারবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে অসংখ্য জীব আছে তাদের সকলের কর্মের ফল একজন নিয়ন্তার হাতের মধ্যে রয়েছে। এখন এই শক্তিকে বা এর মাহাত্ম্যকে চিন্তা করে দেখো যে কি বিশাল ও অসীম এই শক্তির ক্ষমতা। যে শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অসংখ্য অনন্ত জীবগুলোকে পরিচালিত করছে ও তাদের কর্মফল যার অধীন রয়েছে, সেই শক্তির ক্ষমতার কি ধারণা করা যেতে পারে? এইভাবে তাঁর সম্বন্ধে চিন্তা করলে তখন তুমি ভাবতে আরম্ভ করবে যে সেই শক্তিমানের স্বরূপ কি, কীরকম তিনি, উনি কীরকম যিনি এই রকম অসীম শক্তি ধারণ করতে পারেন বা করেন। তার মাহাত্ম্যের কিছুটা আভাস হলে তুমি তখন তার প্রতি আকৃষ্ট হবে, তার সম্বন্ধে জানতে আগ্রহী হবে। দেখো, তোমাকে যদি আমেরিকার প্রেসিডেন্টের সামনে দাঁড় করিয়ে দিই, তাহলে কোথাও তোমার মনে একটা ধারণা হবে যে হি ইজ আ ভেরি পাওয়ারফুল ম্যান। ফ্রি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দেশের সবচেয়ে বড় ডেমোক্রেসির সবচেয়ে পাওয়ারফুল লোক হচ্ছেন উনি। প্রেসিডেন্টের ক্ষমতার কথা চিন্তা করে নিজের থেকেই তোমার মাথা তাঁর সামনে নত হয়ে যাবে। তুমি জানো যে হি ইজ আ ভেরি পাওয়ারফুল ম্যান। ওনার ক্ষমতার কথা ভেবে তোমার মনে ওনার প্রতি একটা শ্রদ্ধার ভাব আসবে। একজন সাধারণ মানুষ 4 বছরের জন্য এই ক্ষমতা অর্জন করে, কিন্তু তার প্রতি তোমার মনে কত শ্রদ্ধা ও সম্মানের ভাব উদয় হয়। তাহলে চিন্তা করো যে এই অসীম বিশ্বব্রহ্মাণ্ডের যিনি পরিচালক ও নিয়ন্তা, অসংখ্য জীবের যিনি কর্মফল দাতা, তাঁর শক্তির কথা যখন তুমি চিন্তা করতে আরম্ভ করবে, তখন কি তার প্রতি তুমি আকৃষ্ট হবে না? তার প্রতি স্বতঃ প্রবৃত্ত হয়ে তোমার মনে একটা শ্রদ্ধার ভাব আসবে না? তখন তার কথা চিন্তা করে তুমি নিজে থেকেই তার সামনে নত হবে। তার প্রতি আকৃষ্ট হয়ে তুমি তখন তাকে জানতে চাইবে তিনি কী রকম। তাঁর স্বরূপের চিন্তা তোমার মনের মধ্যে আসবে, আর তোমার মনে স্বতই জিজ্ঞাসা আসবে তিনি কে, তিনি কী রকম। যেমন আমেরিকার প্রেসিডেন্টের সাথে একটা সাক্ষাতেই তোমার মন তৃপ্ত হবে না, মনে হবে আরেকটু যদি দেখতাম কিভাবে থাকেন, বাড়িতে কিভাবে নিজের স্ত্রী পরিবারের ও কর্মচারীদের সাথে ব্যবহার করেন, এইসব জানতে পারলে আরও ভালো হতো, আরও ভালো লাগতো। দেখো, একটা সাধারণ মানুষ যে শুধুমাত্র 4 বছরের জন্য কিছু ক্ষমতা পেয়েছে, তার শক্তির চিন্তা করে তোমার মনে একটা শ্রদ্ধার ভাব চলে এসছে। তাহলে চিন্তা করো যে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, তাঁর শক্তির ধারণা যদি তোমার মনে হয়, তখন কি তুমি তার প্রতি আকৃষ্ট হবে না? তিনি কী রকম সেটা কি তোমার জানতে ইচ্ছা করবে না? তার প্রতি তোমার মন শ্রদ্ধান্বিত হবে না? এবার ভাবো যে যদি তুমি কর্মফলের আশা ত্যাগ করে দাও, তাহলে এইভাবে থাকতে থাকতে দুটো ফল হয়। প্রথম সাধারণ ফল তো এইটা যে তুমি নিজে সুখে ও নিশ্চিন্ত মনে থাকতে পারবে, সাধারণ সাংসারিক ব্যাপারে তোমার মন খুব একটা চিন্তিত হবে না। আর দ্বিতীয় মহৎ ফল এই যে যখন তোমার মন এই বিরাট শক্তির ধারকের স্বরূপ ধারণ করতে আরম্ভ করবে, তখন তুমি তার প্রতি শ্রদ্ধান্বিত হয়ে তার প্রতি আকৃষ্ট হবে। সেই শক্তিমানের হাতে সমস্ত ছেড়ে দিয়ে তুমি তার চরণে আত্মসমর্পণ করে দেবে, আর এতে খুব শীঘ্র তোমার অহংবৃত্তি কমে যাবে।
নিজেকে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার অধীন জেনে তুমি সেই শক্তিমানের স্বরূপকে জানতে চাইবে যে তিনি কী রকম। তার প্রতি এই টান তোমার মনে শ্রদ্ধা আর ভক্তির ভাব উৎপন্ন করবে আর তোমাকে সেই পথে চালিত করবে যাতে তুমি তাকে জানতে পারো। কিভাবে তাকে জানা যায় এটা জেনে তুমি তার আরাধনা করবে। তার কৃপায় সদ্গুরু অনুসন্ধান পেয়ে তার উপদিষ্ট সাধন পথ অবলম্বন করে এবং ভগবানের নাম রূপ রসের অক্ষয় অসীম পরমানন্দ স্বাদ লাভ করে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে কর্মফল ত্যাগের সর্বশ্রেষ্ঠ লাভ। তাহলে বুঝতেই পারছো, তুমি যে 100% এফর্ট দাও বা না দাও, কর্মফলের ইচ্ছা মনে রাখো বা না রাখো, তার উপর নির্ভর করছে যে তুমি সুখে ও আনন্দে থাকবে কিংবা দুঃখে থাকবে। মনে করো তুমি কর্মফলের ইচ্ছা ত্যাগ করে দিয়েছো, কিন্তু 100% এফর্ট দাওনি, তাহলেও তুমি সুখে থাকতে পারবে না। এটা সম্ভব নয় বলেই ভগবান গীতায় বলেছেন যে কর্মফল তোমার অধীন নয়। এই ভেবে কর্মত্যাগের মতি যেন তোমার না হয়। যখন তুমি নিজের 100% এফর্ট দাও না, তখন তুমি মনে মনে জানো যে 100% এফর্ট দিলে হয়তো ফল তোমার মনোমতো হতো। আর যদি মনে কর্মফলের আশা রয়েছে, তাহলে তো তুমি নিশ্চয়ই জানো যে 100% এফর্ট না দিলে মনোমতো কর্মের ফল পাবে না। তুমি 100% এফর্ট দিলেও কিন্তু কর্মফল তোমার অধীন নয়, এটা আগেই বলেছি। তুমি যদি কর্মফলের ইচ্ছা মনে রেখে কাজ করো, তাহলে তুমি দুঃখই পাবে। দুঃখ পাবার চান্সই বেশি, কারণ 10 বারের মধ্যে 2 বারই ফল হয়তো তোমার মনোমতো হবে। 8 বার ফল মনের অনুকূল না হওয়ারই চান্স বেশি। অন্যদিকে কর্মফলের আশা ত্যাগ করে ভগবানের উপর ছেড়ে দিলে তুমি নিশ্চিন্ত মনে তো থাকবেই, শেষে ভগবানের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে তাঁর শক্তির কথা চিন্তা করে তাঁর প্রতি ভক্তি পাবে ও এই দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে।